নির্বাচনের দাবিতে আন্দোলন যে যুক্তিযুক্ত নয়, ঠিক এই সময় বিএনপি সেটা অনুভব করছে। সেই কারণে নির্বাচন নিয়ে এখনই মাঠে নামবে না বিএনপি। অর্থাৎ নির্বাচনের ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তব্য দিয়েছেন সেই ডিসেম্বর থেকে জুন, এই কথাটি বিএনপির পছন্দ হয়নি। বিএনপি সুনির্দিষ্ট সময় চেয়েছিল যে ডিসেম্বরের মধ্যে অথবা ডিসেম্বর ফিক্সড করুক অথবা জানুয়ারি ফিক্সড করুক, এমন একটা মাস অন্তত তারা আশা করেছিল। আর নির্বাচন কমিশন তারিখ ঘোষণা করবে। যেখানে নির্বাচন কমিশন বলছে যে তারা প্রস্তুত, সেখানে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে না ডিসেম্বর থেকে জুন, এরকম কথায় তারা সন্তুষ্ট হয়নি এবং সেটা প্রকাশ্যে তারা ব্যক্ত করলেও এখন নির্বাচনের দাবিতে আন্দোলন করবে এমন পরিস্থিতি নেই। কেননা মানুষের মধ্যে এক ধরনের বিভ্রান্তি আছে। মানুষ মনে করছে যে ঠিক আছে, নির্বাচন ছাড়াই এই ডক্টর মোহাম্মদ ইউনূস ভালোই চালাচ্ছে, সে চলুক, অন্তত আবার দলীয় সরকার আসলে আবার হানাহানি হবে এমন একটি পরিস্থিতি তারা মনে করছে। বিদ্যমান যেই তৃণমূল পর্যায়ে যেই ধরনের কাটাকাটি, মারামারি, অশান্তি, তারা মনে করছে যে রাজনৈতিক দল ক্ষমতা আসলে এই অশান্তিটা আরও বাড়বে। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস থাকুক, তিনি যোগ্য মানুষ, তিনি যেভাবে বিশ্ব নেতাদের কাতারে এসছেন, এই মানুষটা থাকলে দেশের জন্য ভালো হবে। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে বলে অনেকে মনে করেন। আবার নির্বাচনের দাবিতে বিএনপি একা নির্বাচনের দাবিতে কেন মাঠে নামবে, এটাও একটা প্রশ্ন। কেননা নির্বাচনের দাবিতে গত 15 বছরে বিএনপি ছাড়াও অনেকগুলো রাজনৈতিক দল কথা বলেছে, আন্দোলন করেছে। এবং আজকে সরকারের যে উল্টে যাওয়ার পেছনে মূল কারণ হচ্ছে স্বচ্ছ নির্বাচন না দেয়া বা গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ না চলার কারণে। সুতরাং এই অবস্থায় বিএনপি এককভাবে আন্দোলন করাটা যুক্তিসঙ্গত না, এটা তারা মনে করছে। এই জন্য তারা এখন যেটি করছে যে নির্বাচনের দাবি আদায়, অর্থাৎ ডিসেম্বরের মধ্যে যাতে নির্বাচন হয়, সেই কারণে বিভিন্ন রাজনৈতিক দল, মত, সংগঠনগুলোকে একটা প্ল্যাটফর্মে এনে তারা সম্মিলিতভাবে সরকারের কাছে ওই আওয়াজটা পৌঁছাইতে চায়, যাতে সরকার মনে করে যে না, সব রাজনৈতিক দল, শুধু বিএনপি না, সব রাজনৈতিক দল নির্বাচন চায়। এই কারণে তারা এখন কিন্তু কোনো আন্দোলন সংগ্রামের কর্মসূচি দেবে না। তারা সংস্কার কমিশনের সঙ্গে বসবে, তারা বোঝানোর চেষ্টা করবে তারা সংস্কারের ব্যাপারে আন্তরিক এবং মোটা দাগের কিছু সংস্কার নিয়ে জুলাই সনদ রেডি হোক, এটি তারা বলতে চাইবে। অর্থাৎ সংস্কারের কাজগুলোকে যদি খুব দ্রুত তারা শেষ করতে পারে, বিএনপি তার তরফ থেকে তার মতামতগুলি যদি বলে দিতে পারে যে আমরা এতগুলো প্রশ্নে একমত আছি, তাহলে সবগুলো দলের তাদের যে একটা ঐক্যমত্য আছে সেই পয়েন্টগুলোকে একত্রিত করে একটা জুলাই সনদ ঘোষণা হতে পারে। সেটাকে ত্বরান্বিত করার জন্য তারা চেষ্টা করবে। এখন তারা যেটা করবে যে সাংগঠনিক তৎপরতা ব্যাপকভাবে শুরু করবে, তাদের প্রচারণা চালাবে। নির্বাচনটা যে হওয়া দরকার, নির্বাচন ছাড়া দেশ যে পরিচালিত হওয়া উচিত না, এই কথাগুলো তারা বলবে এবং সবচেয়ে গুরুত্ব দেবে তারা তাদের নিজের সংগঠনকে রেডি করা, সংগঠনের যে বদনামগুলো আছে, সংগঠনের ভেতরে যে বিভক্তি আছে, সেই বিভক্তিগুলো দূর করা। দর্শক ভালো থাকবেন।